আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মৌলিক পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতার ৮ নম্বর ক্লাস। আজকে আমরা তরঙ্গ নির্ণয় করব। পূর্বের ক্লাসে আমরা তরঙ্গ সম্পর্কে জানছি এবং তরঙ্গের সূত্র সম্পর্কে জানছি। আজকে আমরা সেই সূত্র অনুযায়ী কিভাবে তরঙ্গ নির্ণয় করতে হয় তা সম্পর্কে জানব। দেখেন আজকে কিভাবে তরঙ্গ নির্ণয় করা যায়। এখানে আমি ৩টে নিবেশনের দিছি। একটা হচ্ছে বিচ্ছিন্ন নিবেশন, বিন্যস্ত নিবেশন এবং শ্রেণীবিন্যস্ত নিবেশন। আমরা ৩টারই তরঙ্গ নির্ণয় করব। ১ নম্বরে আসি। ১ নম্বর সমাধান। আমরা পরিসংখ্যানের ম্যাথগুলো করার আগে আমরা সূত্রটা লিখে নিব আগে, যে সূত্রটার মধ্যে আমাকে কি কি লাগতেছে। তো আমরা জানি, লিখে ফেলি। আমরা জানি কি জানি, তরঙ্গ গড় ইকুয়াল n সামেশন 1/x। এটা আমরা জানি বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে। এখন আমরা করবো গণনা তালিকা, মানে আমাকে কি কি তালিকা করতে হবে। গণনা তালিকা মানে হচ্ছে যেটা ভূমি অক্ষে আছে, আমার তথ্যটা দেওয়া আছে, সেটাকে আমরা লম্ব অক্ষে করবো। এটা হচ্ছে গণনা তালিকা। তো প্রথমে লিখি x, চলকগুলো লিখি। এই হচ্ছে ভূমি অক্ষে আমাদের x চলকগুলো লেখা হলো। এরপর কি লিখতেছে আমাদের 1/x এ লিখতেছে সামেশন মধ্যে যোগফল 1/x। 1/x এটা আমাকে করতে হবে, ক্যালকুলেটরের সাহায্যে করবো। এটা আমরা 1 মানে কি 2, সরি 1 আর x মানে হচ্ছে 2, তাহলে 1/2, তাহলে হচ্ছে আমাদের 0.5। 1/x হচ্ছে 0.5। এরপর হচ্ছে 3/1/3 হচ্ছে 0.33, চারটা 3 নিব আমরা, 0.33 দশমিক বা চারটা সংখ্যা নিব। এরপর হচ্ছে 1/5, এটা হবে 0.2 হচ্ছে 1/7 হচ্ছে 0.1428 0.1428। এরপর 1/8 0.125 0.125 সামেশন 1/x আমাদের লাগে, মানে হচ্ছে যোগফল। সামেশন 1/x ইকুয়াল টু সবগুলো যোগফল করি। যোগ করলে কত হয় 0.5 প্লাস 0.333, চারটা থেকে নিয়েছি, প্লাস 0.2 প্লাস 0.1428 দিলাম, প্লাস 0.125। এটা হচ্ছে আমাদের সামেশন। এই যে 1.3011, এটা হচ্ছে সামেশন 1/x এর মান আমাদের। আর এন, আমাদের যেহেতু এন লাগবে, এন এখানে কত 5। তরঙ্গ নির্ণয় করি। এতে তরঙ্গ গড় এসএম ইকুয়াল কত হবে, n বাই সামেশন 1/x। পাশে আমরা একটু লিখে দিব, n ইকুয়াল টু কত 5, আর সামেশন 1/x এর কত সমান হচ্ছে কত বললাম 1.3011। তাহলে মানগুলো এখন আমরা বসাই নিই। 5 ডিভাইডেড 1.3011, এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 5 ডিভাইডেড 1.3011 হচ্ছে 3.84 হচ্ছে তরঙ্গ গড় অ্যান্সার আমাদের। বিচ্ছিন্ন নিবেশনের তথ্যের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের 3.84, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা চলে যাব 2 নম্বর, বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে তরঙ্গ নির্ণয় করতে হয়। এটা আমি মিশিয়ে দিচ্ছি। এখন 2 নম্বরে যাব আমরা।
নাম্বার 2 আমরা একই কাজ করব, আগে সূত্র লিখে নেব। আমরা জানি তরঙ্গ ইকুয়াল টু কত, বড় হাতের n বাই সামেশন fi xi। আবার আমরা গণতালিকায় যাব, গণতালিকায় কি লিখতেছে, আগে যেগুলো তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো লিখে ফেলি। x আর কি দেওয়া আছে, গণসংখ্যা f দেওয়া আছে। করে দেওয়া আছে 3 4 5 6 7। গণসংখ্যা করে দেওয়া আছে 1 2 3 2 2। কি কি লাগবে, fi বাই xi লাগবে। সামসদ মানে তো যোগ করে পাবো, তাহলে এই যে fi ডিভাইডেড xi এটা আমাদের নির্ণয় করতে হবে। তো নির্ণয় করি, fi কত 3, তাহলে 3 ভাগ সরি fi হচ্ছে 1 আর x হচ্ছে কত 3, তাহলে 1 ভাগ 3 করতে হবে, 1 ভাগ 3, তাহলে হবে 0.3, 0.3। অনেকগুলো 3 আছে, আমরা 4টা 3 নিব, দশমিকের উপর 4টা মান নিব। এরপর হচ্ছে fi কত 2 আর xi কত 4, তাহলে 2 ভাগ 4, তাহলে কত 0.5, 0.5। এরপর হচ্ছে 3 ভাগ 5, 0.6, 0.6। এরপর হচ্ছে 2 ভাগ 6, আবার 0.3, 4টা 3 নেব। এরপর 2 ভাগ 7, 0.2857, 0.2857। এবার আমাকে কি লিখবে, এই সামেশন fi বাই xi লিখবে, তাই না? এটা আমরা যোগ করে পাবো, যোগ করি 0.4টা 3 প্লাস 0.5 প্লাস 0.6 প্লাস 0.4টা 3 প্লাস 0.287 সরি 57 যোগ করলে হয় 2.0523। তরঙ্গ নির্ণয় করি আমরা এখন। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে হবে, গণ সংখ্যাটা যোগ করতে হবে। n ইকুয়াল টু কত 2 2 সরি 1 আর 2 3, 3 আর 3 6 8 10, তাহলে মোট গণ সংখ্যা হচ্ছে কত 10। এতে তরঙ্গ গড় Sm ইকুয়াল টু, সূত্র কি, উপরে বড় হাতের নিচে হচ্ছে সামেশন fi xi। পাশে লিখে রাখবো আমরা, বড় হাতের কত 10 আর সামেশন fi xi কত, এটা পাইলাম হচ্ছে 2.0523, তাহলে 10 ডিভাইডেড কত 2.0523 ভাগ করলে কত হয়, তাহলে 10 ভাগ হচ্ছে 2.0523 হচ্ছে 4.87, 4.87। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে তরঙ্গ গড় নির্ণয়ের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কি করলাম, প্রথমে সূত্রটা লিখে রাখছি, তারপর গণনা তালিকা করেছি। গণনা তালিকাটা কি, যে সকল তথ্য দেওয়া থাকবে সেগুলোকে আমরা ভূমি অক্ষে দেওয়া থাকবে লম্ব অক্ষে করতে হবে। হ্যাঁ, তারপর যে জিনিসটা আগে লাগবে, নিচে কি রাখবে 1 সরি n, তো আমরা এখান থেকে মোট গণ সংখ্যা, n মানে হচ্ছে মোট গণ সংখ্যা, তো এটা তথ্য থেকে পাবো। আর fi বাই xi এটা আমাদের নির্ণয় করতে হবে, এই জন্য আমি একটা আলাদা কলম করে নিলাম। সূত্র লেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কি কি লাগবে গণনা তালিকায়। তো যাই হোক, আমরা এখন শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে যাই। আমরা পূর্বের ক্লাসে জানিয়েছি যে শ্রেণী নির্ণয়, শ্রেণী বিন্যস্ত তথ্য এবং বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে একই সূত্র প্রযোজ্য হবে। শুধু শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে x1 x2 ডট ডট xn কে আমরা কি করব, শ্রেণীর মধ্যবিন্দু হিসেবে বিবেচনা করব। তো আমরা আগে লিখি, আমরা জানি তরঙ্গ গড় ইকুয়াল কি
উপরে n ডিভাইডেড সামেশন fi xi। সূত্র একই, গণতালিকা করি। গণতালিকা কি দেওয়া আছে? শ্রেণীবৃত্তি দেওয়া আছে। আমি শ্রেণীবৃত্তি লিখি, শ্রেণীবৃত্তি। তারপর কি গণসংখ্যা লিখতে পারি আমরা, যেহেতু গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা কি? f, শ্রেণীবৃত্তি ci। এবং কি দিতে পারি? কি লিখবে আমাকে? fi বাই xi। কিন্তু আমাদের তো x নাই, তাই না? xটা আমাদের হচ্ছে এই শ্রেণীবৃত্তির মধ্যবিন্দুটা, এই জন্য আমরা মধ্যবিন্দু আগে নির্ণয় করবো, মধ্যবিন্দু x। এবার আমরা দিতে পারি fi xi। এই যে আমরা সূত্রটা লিখছি, সূত্র লিখে আমরা কি কলম করছি, সারি করছি যে কি কি লাগবে আমাদের। এবার কলমটা করে ফেলি। তো প্রথমে শ্রেণীবৃত্তি কত আছে? 0 থেকে 10। যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। গণসংখ্যা কত দেওয়া আছে? 5, 7, 20, 10, 8। মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে হচ্ছে এইটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ। তা কত হবে? 0 থেকে 10-এর মধ্যে মধ্যবিন্দু হচ্ছে কত? 5। 10 থেকে 20-এর মধ্যে 15, 25, 35, 45। মধ্যবিন্দুটা এমনিতেও বোঝা যায়। আবার যদি আমরা নির্ণয় করি তাহলে কি নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যবিন্দু পাওয়া যায়। যেমন এখানে 2020 যোগ করলে কত হয়? 30। 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 15। এই যে 15 দুগুণে 30, এই জন্য মধ্যবিন্দু 15। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাই fi বাই xi। fi কত? 5 আর xi কত? 5। fi বাই xi, f 5 ভাগ 5 কত হচ্ছে? 1। তাহলে এখানে হচ্ছে 1। এরপর fi হচ্ছে 7 আর হচ্ছে 15, কত হবে? 7 ভাগ 15 হচ্ছে 0.466, 0.4667। যেহেতু 6 আছে এই জন্য 7 করে নিলাম। এরপর আছে এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 25। 20 ভাগ 25, 0.8, এটা হবে 0.8। এরপর হচ্ছে 10, 35, উপরে হচ্ছে 10 ভাগ 35। মানে fi হচ্ছে কত? 10 আর xi হচ্ছে 35। তাহলে হচ্ছে 0.2857। এরপর হচ্ছে উপরে 8, fi 8 ডিভাইডেড 55। তাহলে হচ্ছে 0.1778 দিতে পারি, যেহেতু 7 আছে। তাহলে এখন আমাদের সামেশন 1 ডিভাইডেড সরি 1 না fi। তাহলে এগুলো কি করতে হবে? এখন সামেশন মানে কি যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি 1 প্লাস 0.4667 প্লাস 0.8 প্লাস 0.2857 প্লাস 0.1778। তাহলে ইকুয়াল করলে কত হয়? এই 2.7302। আরেকবার করি, 1 প্লাস 0.4667 প্লাস 0.8 প্লাস 0.2857 প্লাস 0.1778। হ্যাঁ, 2.7302 ঠিক আছে। আর এনটা আমাদের বের করতে হবে, বড় হাতের এন মানে মোট গণসংখ্যা। গণসংখ্যা কত? 5, 7 5 12, 12 আর 20 হচ্ছে 32, 32 আর 10 হচ্ছে 42, 42 আর হচ্ছে 50। এর হচ্ছে তাহলে কত? 50। তাহলে তরঙ্গ নির্ণয় করি আমরা।
এই সেম ইকুয়াল কত হবে, উপরে n ডিভাইডেড সামেশন fi xi, পাশে লিখব n কত 50 সামেশন fi xi কত পাইছি 2.7302। তাহলে এখন আমরা হিসাব করি, উপরে 50 নিচে হচ্ছে 2.7302, তাহলে কত হবে, ভাগ করি 50 ভাগ 2.7302, তাহলে 18.31, 18.31, এটা হচ্ছে আমাদের শ্রেণী বিন্যাস তথ্যের ক্ষেত্রে তরঙ্গ। বুঝে গেছে? তো আমরা কি করলাম, প্রথমে আমরা সূত্রটা লিখলাম এবং গণনা তালিকা করলাম। গণনা তালিকা কি, যে আমাদের ভূমি অক্ষে যে মানটা থাকবে সেটাকে আমরা কি করলাম, লম্ব অক্ষে করলাম এবং সূত্রে দেখে বললাম, বুঝতে পারলাম যে আমাদের কি কি লাগবে। যেহেতু এখানে n তো আমাদের গণসংখ্যা, মোট গণসংখ্যা পাওয়া যাবে ওই চিত্র থেকেই, তথ্য থেকে দেওয়া থাকবে। তো আমাদের আর কি লাগবে, x লাগবে। আমি পূর্ব ক্লাসে বলেছিলাম যখন সূত্রটা দিয়েছিলাম যে উপরের সূত্রটি শ্রেণীবিন্যাস তথ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে এক্ষেত্রে কি করতে হবে, এই x1 x2 xn কে শ্রেণীর সঙ্গে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এই জন্য আমরা x কে কি করলাম, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করলাম। এবং এরপর কি লাগবে, আমাদের fi বাই xi লাগবে। fi বাই xi এর জন্য একটা কলাম করে নিলাম। এই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস তথ্যের ক্ষেত্রে। তারপর ক্যালকুলেশন করলাম fi xi এবং যোগ করলাম সবগুলো সামেশন। এই যে সামেশন মানে হচ্ছে সবগুলার যোগফল, যোগ করে যত পাইলাম তাকে মোট গণসংখ্যাকে ভাগ দিলাম, আমরা তরঙ্গঘর পেয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম তরঙ্গঘর নির্ণয় কিভাবে করতে হয়। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।